ভাইরাল কাকে বলে আমি বুঝি না ভাই। তরমুজ বিক্রি করতে যাই যে আমাকে ভাইরাল করে দিব সেটা আমি বুঝতে পারি নাই ভাই। আসলে কি বলবো, আমার কষ্টে বুকটা ফাইটা যেতেছে ভাই। আমি ভাইরাল হয়ে ভাই কি পাইলাম, আমার পকেটে এখন 10 টাকা নাই। আমি কি খাবো, বউ বাচ্চা নিয়ে কেমনে চলবো ভাই। আমি ভাই এখন কি অবস্থা আছে ভাই, আমারটা আমি নিজেও ভাই বলতে পারি না ভাই। ভালো তরমুজটা কাটি, কাইটা তরমুজটা হাতে নিয়ে বলছি, ওই কি রে, ওই কি রে, মধু মধু, রসমালাই রসমালাই, আগুন আগুন। ভাইরাল হওয়ার পরে কেমন আছেন এখন রানী ভাই? কিভাবেই চলছে তার ব্যবসা? কতটুকু এগিয়েছেন ব্যবসা নিয়ে? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানও তাকে ডেকে নিচ্ছে। আসলে এই জনপ্রিয়তা বা এই খ্যাতি তাকে কোথায় নিয়ে গেছে সে বিষয়ে আজকে জানবার চেষ্টা করব। ভাইরাল আমার কইরা দিছে, ভাইরাল জিনিসটা ভাই আমি বুঝি না ভাই, কি ভাইরাল, ভাইরাল কাকে বলে আমি বুঝি না ভাই। আমি কর্ম শিখছি, আমি কর্ম করে খাইতে চাই ভাই। আমি তরমুজ কোনটা ভালো কোনটা খারাপ আমি তরমুজ চিনি। তাই আমি সারাদিন মানুষ রোজা রাখে, তাই একটা ভালো তরমুজ খাইতে চায়। এই জন্য আমার ব্রেন্ডের থেকে তাকে আমি খারাপ তরমুজটা ভাই দিতে আমার মনে ভাই বাধা খায়, যে সারাদিন রোজা রাখছে তরমুজটাকে কাটবো, যদি সাদা হয় পচা হয় খারাপ হয় তারা তো মনে খাইতে পারবো না, আমাকে অধিশাপ দিবে। আমি তো তরমুজ চিনি, আমি তরমুজ ব্যবসায়ী। এই জন্য তাদের আমি ভালো তরমুজটা দেই, যাতে তরমুজটা খাইয়া আমার লেগা আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এই জন্য আমি তাদের ভালো তরমুজটা দেই। তারা আমাকে এত ভালোবাসে, আমার কাছে ছুটে আসে ভালো তরমুজ নেওয়ার জন্য। আমি তো এখন ব্যবসাটা ঠিকমতো করতে পারতেছি না, কারণ এটা তো আমার কর্ম ব্যবসা। পাবলিক জনগণ এই যে ইউটিউবে এরকম আমার ঘিরা রাখে, ঠিক আছে, আমার তো ভাই ব্যবসা করতে পারতেছি না কি জন্য, তারা আমি রাখ না, তারা আসুক আমাকে ভালোবাসুক। সমস্যা নাই, আমি তাদের ভালোবাসার জন্যই তো আমার কাছে আসে। কিন্তু আমি তো ভাই কর্ম করে খাইতে পারতেছি না, আমার তো ভাই পেট আছে, আমার বউ বাচ্চা আছে, সামনে ঈদ, 2-4টা ডাল কর্ম করে 2-4টা ডাল ভাত তো ব্যাপার খাইতে হইব। এবং বড় বড় কোম্পানিরা ভাই আমাকে এরকম এরকম তাদের লাভের জন্য এটি করতেছে, আমার তো ভাই কিচ্ছু করতেছে না ভাই। বুঝতে পারছেন না ভাই কি বলছি? আমার তো কর্ম করে ভাই খাইতে হইব ভাই, আমার তো চলতে হইব। হ্যাঁ, বাইরে লইয়া ভাই আমি পরিচিতি পাইছি, এবং কি আমার তো কর্ম করতে হইব। আমি তো কিছু ভাই পাই নাই ভাই, আমি তো এখন কিচ্ছু পাই নাই ভাই। তাই বাইরে লইয়া আমি কি পাইলাম ভাই, কি পাওয়ার আছে ভাই, কি পাইলাম, টাকা পয়সা এই কিচ্ছু পাইলাম না ভাই, আমি কর্ম করতে পারতেছি না। তরমুজ ব্যবসার আগে আমি বাড়ির ছিলাম ছোটোকালে, ছোটোকালে থেকে পড়ালেখা করছি। পড়ালেখা করে ছোটোকালে ঢাকা এসে পড়ছি। ঢাকা আইয়া প্রথম আমি মানুষের কাজ করছি, মানুষের কাজ করছি। তরমুজ মনে করেন লাড়ছি চারছি, হ্যাঁ, মানুষের কামলাগিরি করছি, কেমনে কোনটা লাল কোনটা কাঁচা কোনটা পাকা, 10 বছর গোলামি করছি। আমার দাদা ছিল, আমার আব্বা ছিল, আমার আব্বা মারা গেছে, আমার দাদা মারা গেছে। এখন আমি তাদের সাথে 10-15 বছর তরমুজের গোলামি কইরা তরমুজ চিনছি, এবং আমি তরমুজ ব্যবসায়ী হইয়া নাচা গায়া ভালো তরমুজ মানুষের আনন্দ দিয়া আমি দেই। আমার বাড়ি এই বিক্রমপুর মুন্সিগঞ্জ, এই বিক্রমপুর মুন্সিগঞ্জ মিরকাদিমপুর সব আমার বাড়ি। ছেলে মেয়ে আমার দুজন, আমার এক ছেলে এক মেয়ে, পরিবার আর মা, আর একটা ভাই আছে টাকা ব্যবসা করে আমার সাথে তরমুজের। ওই কি রে, ওই কি রে, মধু মধু, আগুন আগুন, রসমালাই, এই ডায়লগটা দিয়া ভাই, হ্যাঁ, আমি নাচা গায়ে তরমুজ বিক্রেতা, তরমুজ বিক্রি করি, আমাকে ভাই ভাইরাল করে দিছে ভাই। এখন আমি কিছুই পাই না ভাই।